আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে মূলত আমার বড় ছেলে আজানের বার্থডে, ওই ব্লগটাই করব ইনশাআল্লাহ। আজকে ওর এক্সাম ছিল, তো আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর বার্থডের ভিতর এক্সাম পড়েছে, তো তেমন কিছুও করা যাবে না। তো আমাদের প্ল্যানিং ছিল ছোটোখাটোভাবে বাচ্চাদের নিয়ে এক্সামের পরে আমরা এক জায়গায় বসবো, সেলিব্রেট করব। তো ওর আবার আজকে আবদার সকালে বাবাকে ওর স্কুলে নিয়ে যেতে হবে। তো ওর বাবা আবার লেট করেছে, এখন আমরা তাড়াহুড়া করেই নিয়ে যাচ্ছিল আমাদের, যাতে দেরি না হয়। এই যে আমরা নদীর পাড় দিয়ে যাচ্ছিলাম, এখান দিয়ে গেলে মনটা শান্তি হয়ে যায়। আমরা এসে পড়েছি স্কুলের কাছাকাছিতে প্রায়। তো এটা কোন জায়গা বলে যাবেন পুরান ঢাকাবাসীরা কমেন্টস করে। তো এই জায়গার নিত্যদিনের কাহিনী, যে এই টাইমটা হলে, স্কুল টাইমটা হলেই এরকম জ্যাম থাকবে। জ্যাম না থাকলে মনে হবে এটা ওই এলাকাই না, এটা অন্য এলাকা। স্কুল টাইমে, ছুটির টাইমে, আর যখন স্কুল থাকবে সে টাইমে। এই যে আমরা এসে পড়েছি আজানের স্কুলে। তো জ্যাম ঠেলতে ঠেলতে যে আমরা নেমে গিয়েছি। এখন আজানকে ভিতরে ঢুকিয়ে দিব, আর ওর বাবা বাসায় চলে যাবে। তো আমি আজানকে নিয়ে যাচ্ছিলাম আর বলছিলাম, বাবা পরীক্ষা ভালোভাবে দিও, মনোযোগ দিয়ে দিও। মারা যা বলে বাচ্চাদের ওইগুলাই বলেছি। ওকে স্কুলের ভিতরে ঢুকিয়ে দিয়ে এখন আমি চলে যাচ্ছিলাম আমার বান্ধবীদের কাছে, মানে গার্জিয়ানরা, আমরা যেখানে একত্রে হই। পরে একসাথে হয়ে আমরা চলে গেলাম নাস্তা করতে স্টারে। তো স্টারে যে সবাই কথা বলছিলাম, অনেক মজা করছিলাম। এই যে লাড্ডু সোনাও আজকে এসেছিল, সে এটা ওইটা ধরবে, সে রুটি খাচ্ছিল। মাশাআল্লাহ বলে যাবেন সবাই। সবাই কথা বলতে ব্যস্ত, খাওয়া দাওয়া করতে ব্যস্ত। ওইখান থেকে আমরা চলে আসলাম পার্কে। পার্কে এসে যে কথা বলছিল ওরা, আর আমি দুষ্টামি করছিলাম। কি কথা বলতেছো, আমাকে নিয়ে কথা বলতেছো নাকি? কি জানি চুরি চুরি কথা বলতেছিল। আমাদের আড্ডা দেওয়া শেষ, এখন ছুটির টাইম হয়ে গিয়েছে, পরীক্ষা শেষ। তো আমরা স্কুলের দিকে আবার হাঁটা শুরু করছিলাম। যাচ্ছিলাম, দেখছিলাম, হাঁটছিলাম, সবাই সামনে, আমি পিছনে ছিলাম। এর ভিতরে দেখি এত সুন্দর ফুল, মাশাআল্লাহ, এত ভালো লাগছে, চোখগুলা জুড়ে গেছে পুরা। আমি আবার এই ফাঁকে একটা স্লো মোশন ভিডিও করে নিলাম। আর আমার এক ফ্রেন্ড আজানের জন্য এই ফুলের পুরা গোছাটা নিল, ওকে গিফট করবে। আমি এই ফাঁকে একটা ভিডিও করে নিলাম। এই যে আমরা যাচ্ছিলাম স্কুলের উদ্দেশ্যে, হাঁটছিলাম তো হাঁটছিলাম, এই যে এসে পড়েছি। দেখেন আমাদের স্কুলটা কত সুন্দর। আলহামদুলিল্লাহ আমার ছেলে এই স্কুলে চান্স পেয়েছিল। আমার তো অনেক পছন্দের একটা জায়গা এটা। তো এই যে ভিডিও করতে করতে ছেলে কখন এসে পড়লো, এসেই আগে আন্টিকে পেয়েছে, আন্টি ফুল গিফট করছিল, আমি আবার একটু ভিডিও করলাম। তারপর ওইখান থেকে আমরা যেখানে যাব, আজকে মূলত কোনো রেস্টুরেন্ট 11টার আগে খুলে না, আর আমাদের স্কুল টাইম ছিল 9:30টায়, পরীক্ষা হচ্ছিল, তাই এখন আমরা কোনো জায়গা খোলা পাই নাই। পরে আজওয়াতে যে আমরা বাচ্চাদের সাথে টুকটাক খাওয়া দাওয়া করলাম। সবাই আড্ডা দিচ্ছিল, মজা করছিল যে যার মতো। তো এখানকার প্লেসটা একটু ছোট ছিল, তো এখানে যে যার মতো যেখানে সিট পেয়েছে বসে পড়েছে। এই যে আমি এই যে হাই বললাম, এই যে সবাইকে বলছি হাই দাও। তো আমি এরকমই, যেখানে যাই সবাইকেই আমি এরকম বিরক্ত করতে থাকি, যে হাই বলো, এটা করো, ওইটা করো, ভিডিও করব, এটা করব, ওইটা করব, এটা আমার চলতেই থাকে পাগলামি। তো জানি না কেউ মাইন্ড করে নাকি, কিন্তু ওদের মধ্যে কেউই করে না, সবাই অনেক ভালো।
যে সব বাচ্চাদের দিয়েছি কেক কাটো। তো আজান মাঝখানে বসেছে, বসে এটা না ওইটা ওরা কতক্ষণে কাটবে। আমরা বলছি না ছবি তুলে নেই, একটু ভিডিও করে নিই। ওরা তো পাগল হয়ে গিয়েছে। বাচ্চাদের উপর পার্টি স্প্রে দিচ্ছিলাম, বাচ্চারা এত খুশি হয়েছিল মাশাল্লাহ। আর আমার আজান তো আজকের দিন অনেক মজা করেছে, অনেক খুশি হয়েছে ও। তো এখন আমরা বিদায় নিচ্ছিলাম, এই যে আজানকে আবার দেখাচ্ছিলাম, আমরা বের হয়ে যাচ্ছিলাম। এই যে আমরা রিক্সাতে উঠে গিয়েছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে। আল্লাহ যাতে ওকে সুস্থ রাখে, ওর মনের সব আশা পূরণ করে দেয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওতে ভুল চুক থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।